বাইরের থেকে কোনো শিল্পী নয়, ক্লাবের সদস্যরাই তাদের হাতের কারুকার্যে গড়ে তুলেছেন এই বছরের কালীপুজোর মণ্ডপ। ৩১তম বছরে স্বস্তিপল্লী নেতাজি সংঘের এবছরের ভাবনা সৃষ্টিকর্তার কোলে জগৎ সভা। সংঘের সদস্য তাপস সরকার বলেন, আমরা যাই করেছি কিংবা ভবিষ্যতে করব, সবই তারই ইচ্ছায়। সৃষ্টিকর্তার ইচ্ছা ব্যতীত কিছুই সম্ভব নয়। সেই ভাবনা করে মণ্ডপে সৃষ্টিকর্তা মহাদেবের নিচে স্থান দেওয়া হয়েছে দেবী কালীর। প্রতি বছরের মতো চলতি বছরও নতুন ভাবনার এক অভিনব মণ্ডপসজ্জা নিয়ে হাজির হয়েছে স্বস্তিপল্লী নেতাজি সংঘ। ভক্ত দর্শক মহলের কাছে এবছরের পুজো ইতিমধ্যেই মন কেড়েছে। এটা আমাদের স্বস্তিপল্লী নেতাজি সংঘের পুজো। গত ৩০ বছর ধরে আমরা এই পুজোটা একদম সুনামের সঙ্গে করে আসছি। এবছরের আমাদের থিম হচ্ছে সৃষ্টিকর্তার কোলে জগৎসভা। এর মধ্যে কি বোঝাতে চাইছেন, যে কি? একটাই জিনিস, একটাই বার্তা, যে দেখুন আপনি যেটা ভাবছেন, যা করছেন, সবই তার ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। আপনি ভাবছেন যে আপনি হয়তো এটা করে পার পেয়ে যাবেন বা এটা করে ফেলেছেন, না, সব সেটা দেখছেন উনি। তার কোলেই আমরা রয়েছি, তো তাকে এড়িয়ে কোনো কিছুই ভাবা উচিত নয়। তো আমরা কিছু ভালো কাজ করি বা খারাপ কাজ করি, সমস্তটাই তিনি দেখছেন। উপরে মহাদেব, তারপরে তার নিচে হচ্ছে কালী দেবী। যেমন দেখুন, আমরা এখানে সমস্ত দেবদেবীদের হয়তো তুলে ধরতে পারিনি, তো জগতের সৃষ্টিকর্তা হিসাবে আমরা মহাদেবকে ধরেই থাকি। তো তার নিচে আমাদের জগন্নাথ, প্রভু জগন্নাথ রয়েছেন, মা শ্যামা রয়েছেন। তার নিচে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের টোটাল জগৎ সবকায়, আমাদের মনুষ্য সমাজকে। কততম বর্ষে পড়েছে এটা আমাদের ৩১তম বর্ষ। এই থিম কোথা থেকে শিল্পী? আচ্ছা, আমাদের এটা মানে পুজো শুরু হওয়ার প্রথম থেকেই আমরা আমাদের ক্লাবের সদস্যরা মিলেই পুজোটা করে থাকি, তো সুনামের সাথেই করে থাকি। আর আজও সেটা আমাদের যারা জুনিয়র ছেলেরা রয়েছে, আমাদের যারা সিনিয়ররা রয়েছে, সবাই মিলেই আমরা এই পুজোটা করে থাকি। আর থিমের ম্যাক্সিমাম কাজই আমাদেরই নিজের হাতে করা। আপনারা নিজেরাই থিম করেন? আমরা